আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় একদিন হঠাৎ করে বাহরাইন থেকে কিছু দিনার জন্য হালুয়া এসেছে। তো হালুয়া তিনার সামনে দেওয়ার পরে তিনি স্বাভাবিক প্রশ্ন করলেন যে এই হালুয়া যে আমাকে দেওয়া হয়েছে এটা পুরা রাষ্ট্রের সকলে সমানভাবে পেয়েছে কিনা, তথা আমি যে হালুয়া পেয়েছি এই হালুয়াটি অন্যরা পেয়েছে কিনা। তখন বলা হলো, ইয়া আমিরুল মুমিনিন, এই হালুয়া শুধু বাহরাইন থেকে আপনার জন্য স্পেশালি আনা হয়েছে, দেওয়া হয়েছে হাদিয়া হিসেবে। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আমি ইসলামী রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট, আল্লাহ তাআলা আমাকে খলিফা মনোনীত করেছেন, খলিফা বানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্রের প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি মানুষ এই হালুয়া সমানভাবে ভক্ষণ করতে না পারবে, সমানভাবে না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য এই হালুয়া ভক্ষণ করা বৈধ নয়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবেন এবং ইসলামী রাষ্ট্রের একজন জারুদার যেই পরিমাণ চাহিদা পাবে, যেই পরিমাণ রাষ্ট্রের সুবিধা পাবে, একজন প্রেসিডেন্ট সেম সুবিধা পাবে। এটাকেই বলে সাম্যবাদ। আর ইসলাম এই সাম্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যয়ের সাথে কাজ করে যাচ্ছে। অতএব যারা ইসলামী রাজনীতি দেখতে পারে না, ইসলামী শাসন ব্যবস্থা দেখতে পারে না, আসলে তারা ইসলামকে কোণঠাসা করতে চায়। আসুন ইসলামের সাম্যবাদকে প্রচার করি, ইসলামী রাষ্ট্র কায়েম করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।